হ্যালো বন্ধুরা, পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। তো আমিও তোমাদের আশীর্বাদে এখন ভালো আছি। চলো আজকে আমি তোমাদের সঙ্গে পিঠের রেসিপি শেয়ার করব দু রকমের। একটা বানাবো কদম ফুল আর একটা বানাবো দুধ পুলি। তা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। প্রতিদিনের মতন আজকেও একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এতদিন ধরে যে রেসিপিগুলো শেয়ার করেছি তার থেকে এটা পুরো আলাদা, অন্য রকমের একটা রেসিপি। তো জানতে গেলে কি বানাচ্ছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল। তো সবাইকে আমি জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তোমরা কে কীভাবে কাটালে 1 জানুয়ারি আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার এই 1 জানুয়ারির ভিডিওটা হয়তো দিতে দেরি হয়ে যাবে, কারণ আমার শরীরটা খুবই খারাপ তোমরা জানো। ওই জন্য আমি 31শে ডিসেম্বরও মানে 2023-এর লাস্টের ভিডিও দিতে পারিনি, আর এই 1 জানুয়ারির ভিডিওটাও দিতে দেরি হয়ে যাবে। তা চলো আজকে কি বানাচ্ছি তোমাদেরকে বলে দেই। আজকে আমার মা আমাকে পিঠে বানিয়ে খাওয়াবে, তার জন্য উপকরণ কি কি নিয়ে নিয়েছে দেখো। এখানে নিয়ে নিয়েছে নারকেল, আগে থেকে ভেঙে কুড়িয়ে নিয়েছে। আর এখানে নিয়ে নিয়েছে ময়দা আর চালের গুঁড়ো, নিয়ে নিয়েছে। এই যে গোবিন্দভোগ চালের গুঁড়ো, আর এই যে ময়দা নিয়ে নিয়েছে। আর এখানে আছে সুজি, দুধ, আর হচ্ছে কি চিনি, আর এখানে আছে খেজুরের গুড়। এই যে মেদিনীপুর থেকে কিছু দাদা এসেছে, এখানে খেজুরের মানে রস কাটছে, সেই রস জাল দিয়ে গুড় হচ্ছে, সেই গুড় আমার মা নিয়ে এসছে, এই যে দেখতে পাচ্ছ। তো চলো ভিডিওটি তাহলে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমার মা আমাকে কিভাবে পিঠে বানিয়ে খাওয়ায়। যেমন পারবে তেমনই করবে। তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমি ফুল গাছ কিনে লাগিয়েছি, দেখো। তো আমার গাছেই দেখো ডালিয়াটা ফুটে গেছে, কি দারুণ। আর ওই যে একটা নতুন গোলাপ ফুটেছে, কাছে গিয়ে দেখাচ্ছি দেখো। এরকম আগের গোলাপটা এই যে ফুটে শুকিয়ে গেছে, আর একটা নতুন গোলাপ ফুটেছে। আর এই যে একটা কুঁড়ি এসছে ছোট্ট, দেখতেই পাচ্ছ, এটা আবার ফুটবে। গাছটা কি দারুণ ধরে গেছে, কচি কচি পাতা বেরিয়েছে। আর এই দেখো চন্দ্রমল্লিকায়ও গাছ ফুল ভর্তি হয়ে গেছে, এখনও কুঁড়ি আছে, অনেক ফুটবে। আর এই যে ধনে পাতা, আমার অনেকগুলো ভিডিওতে আর হয়তো ফুল গাছ মানে ফুলটা তোলা আছে, তোমরা কিছু মনে করবে না। মানে ফুল জিনিসটা এমন দেখলেই তো মনটা ভরে যায়, ওই জন্য তোমাদেরকেও দেখাচ্ছি। তো চলো তাহলে আমার মার রেসিপিটা শেয়ার করা যাক, কী পিঠে বানাই দেখা যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মা উনুনটাকে ধরিয়ে এই যে কড়াই বসিয়ে দিয়েছে নারকেলের ওই যে পুরটা বানানোর জন্য, দেখতে পাচ্ছ। এই দেখো আমার মা বসে গেছে পিঠে বানাতে। মা সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও। সব বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থাকো, আনন্দে থাকো। আর এই যে পিঠে বানাচ্ছ সবাইকে বলো, সবাই ভালোবেসে বায়না করছে, তাই জন্যে কেমন করতে পারবো জানি না, এই পিঠে বানিয়ে দিচ্ছি। মা যা পারে তাই করে দেয় প্রত্যেকবারে। আগের বারে খাবো বলে খেতে পারিনি, অসুস্থ হয়ে হসপিটালে আইসিইউতে ভর্তি ছিলাম 15 দিন, ওই জন্য। এখন আজকে আমাকে বানিয়ে দিচ্ছে। আর পৌষ সংক্রান্তিতে মা যা পারবে আবার সেটাও বানাবে, সেটাও শেয়ার করব। এবছরের 2024 সালের এই প্রথম পিঠে বানানো হচ্ছে আর কি। আর এর আগে আমার চ্যানেলে আছে বন্ধুরা, দেখে নিতে পারো তোমরা। দুধ পুলি আমি নিজে বানিয়েছিলাম, আর 2 রকমের গোলাপ, সাদা আর হলুদ, যেটা আমার বাগানে লাগিয়েছি। 2 রকমের গোলাপ পিঠে বানিয়েছিলাম আর দুধ পুলি বানিয়েছিলাম। তোমরা যদি না দেখে থাকো তো আমি ডেসক্রিপশন বক্সে ওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। দেখবে একদম পুরো অরিজিনাল গোলাপ করেছি, দেখলে মনে হবে যেন অরিজিনাল গোলাপ ফুল, অথচ ওটা পিঠে। আমি নিজে করেছি, সেটা আমি নিজে হাতে বানিয়েছিলাম। একদম হসপিটাল থেকে এসে আমি নিজে হাতে পিঠেটা বানিয়েছিলাম, পিঠের রেসিপিটা। আর আমার বোনঝি তাতে অনেক অনেক খুশি হয়েছিল। তো আজকেও আমি মার সঙ্গে, মা কী বানাচ্ছে বানাক, আমিও একটা মানে পিঠে বানানোর চেষ্টা করব, দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি কি। তো বন্ধুরা দেখো হরিনামের দল এসছে, হরিনাম করছে, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম। হরি হরি বল। আপনাদের বাড়ি কোথায় বলে গেলেন না তো? নবদ্বীপ,
ঠিক আছে। ডাকছে না ও, বলছি কি এবছর চালটা চাল তো নিতে পারি না। ছেলে দেখবেন গত বছরে আসি একটি বৌমা যেন চলে আসে বাড়িতে, এইটুকু গোসাই। তো আমার মাকে আমার প্রভু হচ্ছে কি আচ্ছা আশীর্বাদ করছে। মা রাধা। এই যে পিঠে বানাতে বানাতে হরিনামের দল এসছে, চলে গেলাম। এই দেখো মা এলাচের দানা ছাড়িয়ে এই যে নারকেলের মধ্যে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর রাস্তার ধারে বাড়ি তো, এই যে একটু ভ্যান অটো টোটোর আওয়াজ আসছে, গাড়ির আওয়াজ আর কি। তো দেখো এবার আমার মা নারকেলের ছাইটা বানিয়ে নিচ্ছে, মানে নারকেলের পুরটা। কড়া গরম হয়ে গেছে, এতক্ষণ অনেকটা হয়ে যেত, ওরা এলো বলে ওই জন্য। তো আমার মা এটাকে এবারে নাড়িয়ে নাড়িয়ে খুব সুন্দর করে পুর করে নেবে। কিছুক্ষণ নাড়ার পরে চিনি দেবে। নারকেলের মধ্যে এই যে চিনিটা দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। চিনি দিয়ে আর একটু দেবে ওই যে খেজুরের গুড় যেটা কিনে এনেছে, এই যে খেজুরের গুড় দিয়ে দিচ্ছে। চিনি আর গুড় মিশিয়ে দিল। মা সকালবেলায় ঘুম থেকে উঠে দাদা ডিউটি গেছে, মানে কাজে গেছে, সেই উঠে আবার সকাল 6টার সময় সব কাজ সেরে রান্না বান্না করে রেখে আমি পিঠে খাবো বলেছি বলে ওকে সব গুছিয়ে গাছিয়ে দিয়ে বেরিয়ে গেছিলো ওই গুড় কিনতে। গুড় কিনে নিয়ে এসে আবার এই সব জোগাড় করে নিয়ে তারপরে এই যে বসেছি। তো বন্ধুরা, তোমরা কে কী পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার মায়ের হাতে কে কে পিঠে খেতে চাও, ভগবান যদি চায় সবাই চলে এসো। মা বলে দাও সবাইকে। সবাই চলে এসো, পিঠে বানিয়ে খাওয়াবো। আমরা গরিব হতে পারি, খুব ভালো মানুষ। আমার মা মানুষকে খাওয়াতে প্রচণ্ড ভালোবাসে। মার নারকেলের পুরটা পুরো রেডি হয়ে গেছে, একটু নরম নরম থাকবে, পুরো ভেজে একদম খড়খড়ে করলে বাজে লাগবে। তো এবার নামিয়ে নেবে ওটাকে। তো নামিয়ে নেবে বন্ধুরা। এবার এই যে থালায় ঢেলে নেবে। এবার কড়াটাকে পরিষ্কার করে জল দিয়ে দেবে, ওই মানে চালের গুঁড়োর আর ময়দার ডোটা বানানোর জন্য পিঠের। তোমরা দেখতে পাচ্ছ আমার মা হচ্ছে কি নারকেল নামিয়ে ওই কড়ায় জল দিয়ে দিয়েছে, ওর মধ্যে একটু এই যে নুন দিয়ে দিচ্ছে, লবণ পরিমাণ মতন ডোটা বানানোর জন্য। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে তোমাদের যখন কমেন্ট দেখি, লাইক দেখি, তো আমার খুব আনন্দ হয় আর খুব ভালো লাগে। তা ঈশ্বর আমার জীবনে আরও একটা নতুন বছর দেখার সুযোগ করে দিয়েছে। এর থেকে বড় আনন্দের আর কিছু হতে পারে না। ওই জন্য মা আমাকে পিঠে বানিয়ে খাওয়াচ্ছে। আর আমি কথা বলতে গেলে সবসময় বলছি, আমার কথা গুলিয়ে যায় আর হাঁপিয়ে যায়, কারণটা তোমরা জানো আর বলছি না। আর এই কারণটার একদিন মানে পুরোপুরি সব কিছু খুলে ডিটেলস তোমাদেরকে আমি বলে দেবো কী ব্যাপার না ব্যাপার। তো এবার আমার মা দিয়ে দিচ্ছে। জলটা পুরো গরম হয়ে গেছে, মিশিয়ে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে, এক মুঠো ময়দা আর এই যে এক মুঠো চালের 2 মুঠো চালের গুঁড়ো আর 1 মুঠো ময়দা দিয়ে দিল। ও না, 2বার ময়দা দিলে না, 2বার ময়দা 2বার চালের গুঁড়ো দিল, দিয়ে নাড়িয়ে নাড়িয়ে তারপরে দেবে। এবার নামিয়ে নিতে হবে। এবার আমার মা ডোটাকে বানাবে। এই যে সবটা দিয়ে দিল, সুজি দিয়ে দিচ্ছে বন্ধুরা ওর মধ্যে। দেখো এই দেখো সুজি দিয়ে দিচ্ছে, চালের গুঁড়ো ময়দা আর সুজি দিয়ে মানে পিঠের ডোটা বানাচ্ছে। আমার মা উনুন থেকে নামিয়ে নিয়ে ওইটাকে মেশাচ্ছে ভালো করে। বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো, অনেক কম ভিউ আসছে, একটু বেশি করে দেখো, লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে করো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া কিন্তু আমি একটুও এগোতে পারবো না, তোমরা সবাই জানো সেটা খুব ভালো করে। 1000 মানুষের মধ্যে আমি কিন্তু ব্যতিক্রম। কেন সেটা যখন তোমরা শুনবে তারপরে বুঝতে পারবে। আমি মানে এত পরিমাণে কষ্ট করি যে এই প্রত্যেকটা ভিডিও করার পরে তো এমন অসুস্থ হয়ে যায়, মানে প্রচণ্ড কান্নাকাটি করি, মানে খাওয়া দাওয়াও করতে পারি না সেই সময়, এতটা কষ্ট হয়ে যায় আমার। তো আমার মা কড়ার থেকে এবার ওই ডেস্কির মধ্যে নামিয়ে নিচ্ছে ওটাকে। এবার গরম গরম হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে ডোটাকে। যে পিঠে বানাতে জানো না, একজন সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করেছিল কিভাবে পিঠে করব, তো দেখো আজকে মাপ দেখে শিখে নাও।
তো বন্ধুরা দেখো হচ্ছে কি সব কিছু তো হয়ে গেছে, কড়াটা ধুয়ে নিয়ে এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। 500 দুধ এই যে দিয়ে দিলাম পুরোটা কেটে। এই দেখো এতগুলো পিঠে তো বানানো হয়ে গেছে। এবার দেখো আমার একটা মা বানাচ্ছে, তোমাদেরকে ভালো করে দেখায়। আমি দেখাতে পারিনি প্রথম থেকে, তার জন্য দুঃখিত। এই দেখো ডোর থেকে একটু আটা গোল আকারে কেটে নিয়ে গোল করে নিচ্ছে, দিয়ে হাত দিয়ে চ্যাপটা করে দিল। এবার দেখো খুলিটা বানিয়ে নিচ্ছে কিভাবে, একটা খুলি মতন করে নিচ্ছে ওটা। এই যে একটু গর্ত মানে বাটি টাইপের আর কি যাকে বলে, আমি ঠিক বলতে পারি না। নিয়ে এই দেখো নারকেলের পুর ভরে দিল। এবার মুখটাকে আটকে দেবে ভালো করে, দেখতে পাচ্ছ। এবার আঙুল দিয়ে একটু সাইজ করে দিয়ে এবার দেখো এই যে আস্তে আস্তে দুটো মুখকে ধরে একদম সুন্দর করে আটকে দিচ্ছে। আর এই ডোটা বানাবে না একদম শক্ত করবে না, একটু নরম নরম রেখে করবে আর কি। দেখো মুখটাকে ভালো করে চেপে দিতে হবে, যাতে মানে ফোটানোর সময় না খুলে যায় মুখটা। মুখটাকে কিন্তু তোমরা ভালো করে আটকাবে। দেখো এইভাবে মুড়ে নেবে, দেখতে পেলে সব কটা ওই একইভাবে বানিয়ে নিয়েছে। তবে চলো আর বাকিটুকু বানিয়ে নিই। মঞ্জিও বানাচ্ছে বন্ধুরা, ওই প্রথম ফার্স্ট টাইম করছে, দিদার দেখে দেখে শিখছে। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর এই দেখো এইগুলো আমি করেছি, এই সাইডেরগুলো এইগুলো মা আরও করেছে, আর এইগুলো আমি করেছি। তো চলো সব তো শেষ হয়ে গেল, এবার আমি একটা পিঠে বানাবো, ওইটার জন্য রেডি করি। দুধটাই যে কড়াই বসানো আছে, আর দুধ পুলিগুলো মানে এই যে পিঠেগুলো পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার দুধের মধ্যে দিয়ে দেবে। আর আমি এক রকমের মানে পিঠে বানাচ্ছি, কদম ফুল পিঠে। তো আমি এই দুটো বানিয়ে দেখিয়ে দিলাম মাকে কিভাবে বানালাম। আমি তো করলে একা একা দেখাতে পারবো না, ওই জন্য মা করে দেখিয়ে দিচ্ছে। দেখো গোল ডো কেটে নিয়েছে গোল গোল করে, এই যে এবার ওটাকে খুলি বানিয়ে নিচ্ছে একটা, ওই একইভাবে একই সিস্টেমে, দেখতে পাচ্ছ। ওর মধ্যে এবার নারকেল ভরে দেবে। দেখো একটু বেশি করে নারকেলের পুরটা দেবে। আর এইভাবে ঠিক মুড়ে গোল করে দেবে। দেখো আমি আমার ওইটার জন্য মার ওই যে ডোটা বানিয়েছিল ওর থেকে এই যে আটা রেখেছিলাম। আর এই যে দেরাদুন রাইস চাল, এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তোমাদেরকে দেখাইনি বলিনি, বলে দিলাম। জল ঝরিয়ে একটু শুকিয়ে নিয়েছি। তো দেখলে আমার মা ওই যে নারকেলের পুরটা ওর মধ্যে ভরে নিয়েছে ওই বলের মধ্যে। এবার চেপে চেপে এই যে চালগুলোকে লাগিয়ে দেবে হাত দিয়ে। এই যে দেরাদুন রাইস চালটা ওর মধ্যে লাগিয়ে দিচ্ছে। তোমরা ওইটাকে একটু আগে থেকে বেশি করে ভিজিয়ে রাখবে, তারপরে জলটা ঝরিয়ে একটু রোদের মধ্যে শুকিয়ে নেবে। আমি পুরোটা দেখাইনি বলে তোমাদেরকে বলে দিলাম। দিয়ে চালগুলোর গায়ে লাগিয়ে দেবে। এই যে আমি দুটো করেছি, দেখো পুরো সন্দেশের মতন লাগছে। ব্যাস একটা রেডি হয়ে গেল, আর একটা বার ওর মা করে দেবে। সব কটা করে নিয়ে আমি দেখাচ্ছি বন্ধুরা। এই দেখো আমি প্রথম ফার্স্ট টাইম করছি বলে এই যে 4টে কদম ফুল পিঠে বানিয়েছি। তো ওটা ঘরে নিয়ে গিয়ে গ্যাসে জল বসিয়ে এটাকে আমি বানাবো। আরও একটা উপকরণ আছে, যখন আমি সাজাবো সেটা আমি তোমাদেরকে দেখাবো। এখন সারপ্রাইজ, ঠিক আছে। আর এই যে আমার মায়ের পিঠেগুলো তো রেডি হয়ে গেছে, দেখালাম। আর এই যে দুধটা ফোটার অপেক্ষা, দুধটা ফুটলে পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেবে। তো বন্ধুরা আমার এই কদম পিঠে 4টে বানানোর জন্য এই দেখো আগে থেকে গ্যাসটা ধরিয়ে জল বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ জলটা ফুটছে। এই দেখো। তো চলো এই থালাটায় আগে আমি একটু সাদা তেল মাখিয়ে নেবো, এই ছেঁদা থালার মধ্যে ভালো করে, যাতে পিঠেটা উঠে আসে। এই দেখো তারপরে এই যে পিঠেটা বানালাম চাল দিয়ে, নারকেল দিয়ে, আর ওই চালের গুঁড়ো মা যে ডোটা বানিয়েছিল দেখলে। তো আমি আস্তে করে গ্যাসে এই যে জলের উপর বসিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢাকা দেবো কিছুক্ষণের জন্যে। তো বন্ধুরা এই যে ঢাকাটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। হয়ে যাক, আমি তোমাদেরকে তারপর দেখাচ্ছি খুলে। দেখতে পাচ্ছ দুধটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আমার মা এই পিঠেগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছে দুধের মধ্যে। এই যে পিঠেগুলো দিয়ে দিচ্ছে, সব পিঠেগুলো দিয়ে দেবে, দিয়ে তারপরে ঢাকা দেবে কিছুক্ষণের জন্য, সেদ্ধ হয়ে যাবে। এখন সকাল থেকে আমি আর মা এখনও খাইনি, এইটাকে কমপ্লিট করে নিয়ে তারপর খেতে বসবো।
এখন 1:10-15 হয়ে গেছে। সমস্ত পিঠেগুলো দেওয়া হয়ে গেছে, দিয়ে খুন্তি দিয়ে মা আস্তে করে নাড়িয়ে দিয়েছে। এবার ঢাকা দিয়ে দেবে, ততক্ষণ সেদ্ধ হতে থাক। এখন আমার মায়ের 10-15 মিনিট পিঠেটাকে ফুটিয়ে নিল। দেখো প্রত্যেকটা পিঠে দুধের উপরে পুরো ভেসে উঠেছে, দেখতে পাচ্ছ? খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এতে এলাচ দিছিলাম বলে এতে আর দিইনি। এলাচ দিয়েছিল বলে ওই নারকেলের মধ্যে আর দুধের মধ্যে দেয়নি, সেটাই বলছে। আর এই দেখো মাঝে গুড় কিনে এনেছে, সেই গুড় একটু দিয়ে দিচ্ছে দুধের মধ্যে, দেখতে পাচ্ছ? এবার এটাকে আমার মা মিশিয়ে দেবে, দিয়ে নামিয়ে কমপ্লিট করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবে বন্ধুরা, দেখবে খুবই ভালো লাগবে এরকমভাবে দুধ পুলি বানালে। তোমরা দেখতে পাচ্ছ আমার কদম ফুলগুলো পুরো ফুটে গেছে। এই যে নামিয়ে নিয়ে এসেছি গ্যাস থেকে। এবার আমি একটু সাজিয়ে নেই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। খুব সাবধানে তুলতে হবে। এই যে ওই প্লেটটার মধ্যে এক এক করে তুলে সাজিয়ে নেব। তো বন্ধুরা সাজানোর জন্য এই দেখো আমি একটু ফুড কালার গুলে নিয়েছি 1 চিমটে। এই যে তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো, এটা সুন্দর দেখানোর জন্য আমি একটু দিয়ে দিচ্ছি হালকা করে করে। তো বন্ধুরা দেখো আমার কদম ফুল পুরো রেডি হয়ে গেছে। কেমন লাগছে দেখো সাজানোটা। আমি ফার্স্ট টাইম করলাম, ট্রাই করার জন্য অল্প করে 4টে করলাম। আর এই যে আমার মার দুধ পুলি রেডি হয়ে গেছে। এবার দেখো আমার মা কি করবে। আমার মা উপর দিয়ে একটু, আবার নামানোর সময় তো খেজুরের গুড় ছড়িয়েছে, এবার উপর দিয়ে একটু খেজুরের গুড় ছড়িয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমার দু রকমের পিঠে পুরো রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে। যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আমার যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।